গল্পটা শুরু হয় এমিলি নামের একটি মেয়েকে দিয়ে, যে তার বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ কেউ একজন আস্তে আস্তে তার গায়ের কম্বলটা সরিয়ে দেয়। তখন তার চোখ দুটো ঝট করে খুলে যায়, আর সে ভয়ে লাফিয়ে ওঠে। তখন আবার পেছন থেকে কেউ তার চুল ধরে তাকে সজোরে বিছানায় ফেলে দেয়। এই লোকটি আর কেউ নয়, তার নিজেরই বাবা ছিল। মেয়েটি কাঁপতে কাঁপতে তার বাবাকে জিজ্ঞেস করে কি হচ্ছে, কিন্তু তিনি কোনো উত্তর দেন না, এক অদ্ভুত ও ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকেন। তারপর তিনি আস্তে আস্তে নিজের মুখটা মেয়েটির মুখের কাছে নিয়ে আসেন। তার বাবা তার দিকে তাকিয়ে বলে, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। এই কথা শুনে মেয়েটি আরও ভয়ে কাঁপতে থাকে, যেন নিজের বাবার মুখে এমন কথা শোনাটা একটা দুঃস্বপ্ন। তারপর বাবা তার চুল ছেড়ে দিয়ে তার মুখে হাত বোলাতে শুরু করেন। মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার সাথে কি ঘটছে তা সে বুঝতে পারে না। তার বাবা হেঁটে চলে যান। পরের দিন সকালে তার মা রান্নাঘরে রান্না করছিলেন, আর এমিলিও সেখানে ছিল। এমিলি ভাবছিল গত রাতে কি ঘটেছিল তা সে তার মাকে বলবে কিনা। ঠিক তখনই তার বোন মারিয়া নিচে নেমে আসে, আর তাদের ভাই টেবিলে এসে বসে। ঠিক তখনই তার বাবা এসে বসেন, এমন ভাব করেন যেন আগের রাতে কিছুই ঘটেনি। এমিলি চিন্তায় ডুবে যায়। গত রাতে উনি আমার দিকে কি অদ্ভুত আর ভয়ঙ্কর চোখে তাকিয়েছিলেন, আর আজ কি করে এমন ভাব করছেন যেন কিছুই হয়নি। এই ভেবে সে চুপচাপ টেবিল থেকে উঠে চলে যায়। তখন তার মা রাগের মাথায় সজোরে টেবিলে খাবার রাখেন। বাড়িতে কে ঢুকছে তা কেউ বুঝতে পারে না। মা খুব অদ্ভুতভাবে খেতে শুরু করেন, যেন তিনি কয়েকদিন ধরে কিছুই খাননি। এটা দেখে তার ছেলেমেয়েরা ভয় পেয়ে যায়। এরপর তার ছেলে সকালের নাস্তা খেতে শুরু করে, কিন্তু খাবার ভালো না হওয়ায় খাবারে থুতু দিয়ে ফেলে দেয়। এটা দেখে তার মা প্রচণ্ড রেগে যান এবং অদ্ভুতভাবে নিজের প্লেট থেকে খাবার খেতে শুরু করেন, যা দেখে তার ছেলে ভয় পেয়ে যায়। মারিয়া তার বাবার দিকে তাকায়, যদি খেতে না চাও তাহলে খেও না। এ কথা শুনে তার মা রাগে তার দিকে কটমট করে তাকান। এরপর তিনি টেবিলের উপর খাবারগুলো ছুঁড়ে ফেলেন এবং এমনকি প্লেটগুলোও ফেলে দেন। বাচ্চারা ভয়ে কাঁপতে থাকে। মা তাদের উপর চিৎকার করেন এবং তার ছেলেকে বলেন, তিনি যা রান্না করবেন তা যেন সে চুপচাপ খেয়ে নেয়। কি ঘটছে তা কেউই বুঝতে পারে না, কিন্তু এটা তো সবেমাত্র শুরু। মারিয়া বাথরুমে গরম জলে স্নান করছিল। এমন সময় হঠাৎ কেউ তার কাছে এসে দাঁড়ায়। যখন সে আয়না পরিষ্কার করে চারপাশে তাকায়, তখন সে ভয়ে শিউরে ওঠে। তার বোন এমিলি তাকে ভয় দেখায়, কিন্তু শীঘ্রই এটা স্পষ্ট হয়ে যায় যে তার বোন শুধু মজা করছিল। এরপর দুই বোন তাদের ঘরে চলে যায়। সেখানে এমিলি মারিয়াকে বলে যে কিভাবে প্রতি রাতে তার বাবা তার ঘরে এসে তার সাথে অদ্ভুত সব কাজ করে। কিন্তু এটা শুনে মারিয়া হতবাক হয়ে যায়, কারণ তার সাথেও এমনটা ঘটছিল। ঠিক তখনই তাদের বাবা এসে দুই বোনের কথোপকথন শুনে ফেলেন। তিনি তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। তারপর হঠাৎ একটি ছুরি বের করে তাদের উপর হামলা করেন। তখন মারিয়া তার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভয়ে দুই বোন পালিয়ে যায়। কিন্তু তারপর তাদের বাবা হঠাৎ আবার তাদের সামনে এসে মারিয়ার চুল ধরে ফেলেন। দুই বোনই ভয়ে কাঁপতে থাকে। এরপর তাদের বাবা মারিয়াকে নিচে ছুঁড়ে ফেলেন এবং সে সিঁড়ির উপর অজ্ঞান হয়ে পড়ে যায়। ঠিক তখনই এমিলি ভয়ে তৎক্ষণাৎ দৌড়ে পালায়। যখন সে পিছনে ফিরে তাকায়, তখন তার বাবা তাকে অনুসরণ করছে না দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তিনি গুদামঘরে যান এবং একটি বড় হাতুড়ি নিয়ে বেরিয়ে আসেন। এদিকে মারিয়ার জ্ঞান ফেরে এবং সে তার বোনকে খুঁজতে শুরু করে। সে অনুভব করে কেউ তাকে অনুসরণ করছে। যখন সে পিছনে তাকায়, সে তার বাবাকে একটি হাতুড়ি হাতে তার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে। তিনি হাতুড়ি দিয়ে তাকে আঘাত করতে যাচ্ছিলেন। ঠিক তখনই এমিলি তার পিছনে এসে তার মুখে সজোরে একটি কলম দিয়ে আঘাত করে, কিন্তু কিছুই হয় না। তিনি হাতুড়ি দিয়ে তাকে আঘাত করতেই থাকেন, কিন্তু এমিলি মাথা নিচু করে হাতুড়িটা এড়িয়ে যায়, আর সেটা দরজায় গিয়ে লাগে। ঠিক তখনই নিচতলা থেকে একটি চেনা কণ্ঠস্বর ভেসে আসে। কণ্ঠস্বরটি আর কারো নয়, তাদের বাবার, যিনি উপরে আসছেন। বাবার কণ্ঠস্বর শুনে লোকটি হাতুড়িটা ফেলে দিয়ে অন্য একটি ঘরে ছুটে যায়। ঠিক তখনই বাবা উপরে আসেন এবং তার মেয়েদের দেখতে পান, যারা ভয়ে পিছিয়ে যাচ্ছে। তার দৃষ্টি হাতুড়ি এবং দরজার একটি বড় গর্তের দিকে আকৃষ্ট হয়। তখন আমরা বুঝতে পারি যে একটি পৈশাচিক শক্তি এই পরিবারের বাড়িতে প্রবেশ করেছে, যা যে কোনো রূপ ধারণ করতে সক্ষম। বাবা তার মেয়েদের জিজ্ঞাসা করেন, তোমরা দুজন কি এখানে মারামারি করছিলে? কিন্তু দুই মেয়ে কোনো উত্তর দেয় না। ঠিক তখনই তাদের ভাই তার ঘর থেকে বেরিয়ে আসে। সেই মুহূর্তে একজন মহিলা একটি হাতুড়ি তুলে নেয়, যে আসলে তাদের মা। পৈশাচিক শক্তিটি এখন তাদের মায়ের রূপ ধারণ করেছে। বাবা তার স্ত্রীর দিকে তাকান, যিনি প্রচণ্ড রেগে আছেন। হঠাৎ মা তার সন্তানদের উপর আক্রমণ শুরু করে। তার স্বামী তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু তার স্ত্রী হাতুড়ি দিয়ে তার হাতে আঘাত করতে শুরু করে। এরপর তার স্ত্রী অশুভ ও বিভৎসভাবে হেসে ভাঙা কাচের মধ্য দিয়ে নিজের ঘরে চলে যায়।
ঠিক তখনই নিচতলা থেকে এক মহিলার কণ্ঠস্বর ভেসে আসে, যা থেকে বোঝা যায় তিনি তাদের আসল মা। তিনি উপরে এসে সবাইকে জিজ্ঞেস করেন কি হচ্ছে, কিন্তু সবাই আতঙ্কিত। বাবা ভয়ে ভয়ে দরজা খোলেন, কিন্তু ভেতরে কেউ ছিল না। এমিলি তার মাকে ভয় পায়। পরের দিন বাবা তার ভাইকে বাড়িতে ডাকেন। তার ভাই একজন গির্জার যাজক ছিলেন। তিনি এসে বাবাকে এই অদ্ভুত ঘটনাগুলোর কথা বলেন, কিন্তু বাবা তা বিশ্বাস করেন না। সেই রাতে তারা একই ঘরে একসাথে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। সেই রাতে তাদের সবচেয়ে ছোট সন্তানের বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। সে তার দুই বোনকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তারা এতটাই গভীর ঘুমে ছিল যে তাদের জাগানো সম্ভব ছিল না, এবং সে কাউকে বিরক্ত না করে একাই বাথরুমে চলে যায়। হঠাৎ শয়তান একটি শিশুর রূপ ধরে ঘরে প্রবেশ করে, এবং আমরা দেখতে পাই যে সেই রাক্ষস শিশুটির হাতে একটি ছুরি রয়েছে। সে ছুরি দিয়ে বাবাকে আক্রমণ করে, কিন্তু বাবার মন্ত্র তাকে হত্যা করতে বাধা দেয়, যেন কোনো শক্তি তাকে আটকে রেখেছিল। বাবা চোখ খোলেন, এবং তার বদৌলতে সেই রাতে সবাই শান্তিতে ঘুমায়। বাবা একা এই পরিস্থিতি সামলাতে পারছিলেন না, তাই তিনি তার বয়োজ্যেষ্ঠ বাবার দলের সাহায্য নেন। সব বাবারা একসাথে বসে এই পরিবারে কি ঘটছে তা নিয়ে আলোচনা করেন এবং এর সমাধানের জন্য একটি পরিকল্পনা তৈরি করেন। বাবা তার কাজে অত্যন্ত দক্ষ ছিলেন এবং তার অনেক বিশ্বস্ত লোক ছিল। সন্ধ্যায় বাবার দল তাদের বাবার বাড়ি দেখতে রওনা হয়। পথে হঠাৎ কয়েকটি কুঁজো তাদের গাড়ির কাছে আছড়ে পড়ে, যা ভেঙে চুরমার হয়ে যায়। এতে গাড়িটি ভারসাম্য হারিয়ে একটি খাদে পড়ে যায়। এদিকে আমরা দেখি এমিলি কিছু জিনিসপত্র আনতে স্টোর রুমে যায়। সেগুলো খোঁজার সময় সে একটি শব্দ শুনতে পায়। যখন সে পিছনে তাকায়, তখন দেখে দেয়ালের ফায়ারপ্লেসের জানালাটি খোলা। হঠাৎ আলো নিভে যায়, এবং সে তার ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেয়ালের ফায়ারপ্লেসের দিকে হাঁটতে শুরু করে। কিন্তু তখনই সে তার বোন মারিয়ার কণ্ঠস্বর শুনতে পায় এবং পিছনে ফিরে তাকায়। কিন্তু তারপর সেই পৈশাচিক শক্তি এমিলিকে দেয়ালের আগুনে টেনে নিয়ে যায় এবং তাতে আগুন ধরিয়ে দেয়, যার ফলে সে ঘটনাস্থলেই মারা যায়। এদিকে বাবা তার মেয়ে মারিয়াকে বিছানার সাথে বেঁধে রাখে, কারণ তার মনে হয় শয়তান তার রূপ ধারণ করেছে। তার স্ত্রী তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার স্বামী বলে যে সবাইকে সুস্থ করার এটাই একমাত্র উপায়। মাঝরাতে বাবা রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে এসে তাদের জানায় যে সব বাবাকে হত্যা করা হয়েছে। আসল বাবা দুর্ঘটনার ঘটনাস্থলে অচেতন অবস্থায় পড়ে থাকায় শয়তানটি এখন বাবার রূপ ধারণ করেছিল। তার ভাই হাঁটু গেড়ে বসে মিনতি করে বলে, কিছু একটা করুন, আমাদের এই শয়তানের সাথে লড়াই করতেই হবে, নইলে সে সবার ক্ষতি করবে। সে আগে শয়তানকে তার ভাই এবং তার মেয়ে মারিয়াকে শয়তান বলে মনে করত। এ কথা শুনে শয়তান বাবা মোমবাতি জ্বালায় এবং মারিয়ার উপর পবিত্র জল ছিটিয়ে দেয়, কিন্তু মারিয়া বুঝতে পারে না কি ঘটছে। শয়তান পিতা তার কাছে এগিয়ে আসে এবং তার বুকের উপর একটি ক্রুশ স্থাপন করে। তারপর শয়তান পিতা একটি কাঠের লাঠি দিয়ে মারিয়াকে নির্মমভাবে মারতে শুরু করে। ভয়ে ও যন্ত্রণায় মারিয়া চিৎকার করে বলে, তুমি আমার সাথে এমন কেন করছো? শয়তান পিতা শান্ত হয়ে বলে যে সে তাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু শয়তান পিতা কাঠের লাঠি দিয়ে মারিয়াকে মারতেই থাকে। মারিয়ার মা আর সহ্য করতে পারে না। সে চিৎকার করে বলে, এটাকে ভূত তাড়ানোর অনুষ্ঠান বলে মনে হচ্ছে না, বরং এটা তার মেয়েকে মেরে ফেলতে পারে। ক্ষিপ্ত হয়ে সে শয়তান পিতাকে ধরে ফেলে যাতে সে আর কিছু করতে না পারে। তারপর সে তার স্বামীর দিকে তাকিয়ে বলে, আর না, আমাদের এটা থামাতেই হবে। কিন্তু স্বামী আতঙ্কিত হয়ে তার স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তার ভাইকে অনুষ্ঠানটি চালিয়ে যেতে বলে। তখন তার স্ত্রী তাকে বলে, তুমি একটা কাপুরুষ, অন্যায়কে সমর্থন করছো। এ কথা শুনে তার স্বামী ক্ষিপ্ত হয়ে তার গলা টিপতে শুরু করে, কিন্তু তার স্ত্রী কাছে থাকা একটি কাচের বোতল তুলে নিয়ে তার মাথায় আঘাত করে। কিন্তু তার স্বামীও তার মাথা ধরে একটি পারিবারিক ছবির ফ্রেমে সজোরে আঘাত করে, যার ফলে সে জ্ঞান হারায়। এই দৃশ্য দেখে শয়তান বাবা হাসে এবং মারিয়ার বাবা বিষয়টি বুঝতে শুরু করে। রাগে সে শয়তান বাবাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু শয়তান বাবা এক হাতে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এতে সে আহত হয়। তারপর সে তার ছেলের দিকে তাকায়, যে ভয়ে কাঁদছে। সে তার ছেলেকে পালিয়ে যেতে বলে। একথা শুনে ছেলেটি পালিয়ে যায়। শয়তান বাবা কাচের একটি ভাঙা টুকরো তুলে মারিয়ার বাবাকে আঘাত করতে উদ্যত হয়, কিন্তু ঠিক তখনই আসল বাবা এসে উপস্থিত হন এবং সঙ্গে সঙ্গে কিছু মন্ত্র পাঠ করতে শুরু করেন, যার ফলে অশুভ আত্মাটি অদৃশ্য হয়ে যায়। আসল বাবা তার ভাইয়ের কাছে যায়। ঠিক তখনই সে গুদামঘর থেকে তাদের ছোট ছেলের কান্নার শব্দ শুনতে পায়। দুজনেই সঙ্গে সঙ্গে গুদামঘরের দিকে ছুটে যায়। বাবাকে দেখে শিশুটি ভয়ে কাঁপতে থাকে। তাকে শয়তান বাবা বলে ভুল করে, কিন্তু তার বাবা তাকে বুঝিয়ে বলে যে ইনিই তার আসল বাবা। তারপর শিশুটি সেই দেয়ালের আগুনের দিকে ইঙ্গিত করে। ফাদার ওয়ালারের বাড়িতে গিয়ে জানালা খুলতেই
তিনি সেখানে এমিলির দগ্ধ দেহ পড়ে থাকতে দেখেন। এই দৃশ্য দেখে ফাদার ও তার ভাই হতবাক হয়ে যান। এরপর আমরা দেখি গুরুতর আহত মারিয়া গুদামঘরে প্রবেশ করছে। সে তার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে এত কষ্ট কেন দিলে? কিন্তু তখনই আসল ফাদার তার সামনের একটি আয়না থেকে কাপড়টি সরিয়ে ফেলেন এবং তার শরীর থেকে পৈশাচিক শক্তি মুক্ত করে দেন, কারণ পৈশাচিক সত্তাটি এখন মারিয়ার রূপ ধারণ করেছে। আসল ফাদার মন্ত্র উচ্চারণ করতে শুরু করেন, কিন্তু পৈশাচিক সত্তার উপর তার কোনো প্রভাব পড়ে না। সেও ফাদারের সাথে মন্ত্র উচ্চারণ করতে শুরু করে। এরপর পৈশাচিক সত্তাটি ফাদারকে আক্রমণ করে, তাকে মাটিতে চেপে ধরে এবং শ্বাসরোধ করতে থাকে। কিন্তু ফাদারের ভাই পেছন থেকে তার উপর পবিত্র জল ঢেলে তাকে দুর্বল করে দেন। ফাদার এই সুযোগে পৈশাচিক সত্তার হাত থেকে নিজেকে মুক্ত করেন। এরপর ফাদার পৈশাচিক সত্তাটির কপালে একটি ক্রুশ চিহ্ন এঁকে দেন এবং নিজের হাত দিয়ে তার চোখ দুটি বন্ধ করে দেন। কিন্তু পৈশাচিক সত্তাটি এক নিমেষে ফাদারকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে ফাদারের ভাইকে আক্রমণ করতে শুরু করে। কিন্তু তারপর বাবা উঠে দাঁড়ান, তার গলা থেকে ক্রুশটি নামিয়ে মুষ্টিবদ্ধ করেন। বাবা একটি মন্ত্র জপ করতে শুরু করেন, যা দিয়ে তিনি দৈত্যটিকে নিয়ন্ত্রণ করে নিজের শরীরে নিয়ে নেন। এরপর বাবা একটি কাঠের ক্রুশ তুলে নিয়ে সেটি ভেঙে ফেলেন এবং তার ভাইকে বলেন ভাঙা ক্রুশটি নিজের শরীরে প্রবেশ করিয়ে তাকে চিরতরে ধ্বংস করে দিতে। কিন্তু বাবার ভাই রাজি হন না। তখন আমরা দেখি বাবার চোখ হলুদ হয়ে যায়, যা ইঙ্গিত দেয় যে দৈত্যটি বাবার শরীরও দখল করে নিয়েছে। এই দৃশ্য দেখে বাবার ভাই ভাঙা ক্রুশটি তুলে নেন, কিন্তু সেটি তার ভাইয়ের শরীরে প্রবেশ করানোর সাহস পান না। তখন বাবা ক্রুশটি ধরে নিজের শরীরে প্রবেশ করিয়ে দেন এবং দৈত্যটিকে ধ্বংস করে দেন। অবশেষে পরিবারটি দৈত্যের কবল থেকে মুক্ত হয়। তবে তারা পরিবারের দুজন সদস্যকে হারিয়েছে এবং এখানেই চলচ্চিত্রটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।